নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। নগর পরিকল্পনা ও উন্নয়নের জন্য 240.5 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। বৃহস্পতিবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরায় নগর পরিকল্পনা ও উন্নয়নের জন্য 240.5 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। অর্থ রাজ্যের 20টি পুর পরিষদ এবং নগর পঞ্চায়েতগুলিতে বিভিন্ন কাজের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এর মধ্যে রয়েছে পানীয় জল ও বন্যার মোকাবেলা, সিসিটিভি ক্যামেরা স্থাপন, শহরে অঙ্গনওয়াড়ি সেন্টার উন্নয়ন এবং নদী তীর উন্নয়ন। ত্রিপুরায় নগর পরিকল্পনা ও উন্নয়নে অর্থ মঞ্জুরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লালকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, 2025-26 অর্থবর্ষে 36 কোটি টাকা ব্যয়ে আগরতলা পৌর নিগম এলাকার এমবিবি কলেজ লেকটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজ এবং 99 কোটি টাকা ব্যয়ে হাওড়া নদী তীর উন্নয়ন প্রকল্প অর্থাৎ হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। এছাড়া 12টি বিভিন্ন পৌর সংস্থা যেমন খোয়াই, মোহনপুর, রানীরবাজার, বিশ্রামগঞ্জ, মেলাঘর, বিলোনিয়া, ধর্মনগর, কৈলাসহর, কুমারঘাট, উদয়পুর, অমরপুর এবং আমবাসায় জল সরবরাহ, সড়ক নির্মাণ, পয় প্রণালী ব্যবস্থা নির্মাণ এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে বর্তমানে 330 কোটি 16 লক্ষ টাকা মূল্যের প্রকল্প নির্মাণাধীন রয়েছে, যা আগামী 2 বছরে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। একই সাথে ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি ঘোষণা করেছে রাজ্য সরকার, যার উদ্দেশ্য হল বর্ধিত পৌর এলাকাসমূহে পৌর উন্নয়ন পরিকল্পিত নগর উন্নয়ন কাজ সম্ভব করে তোলা। উপনগরী স্যাটেলাইট টাউনশিপ স্কিমের আওতায় আগরতলা, উদয়পুর এবং ধর্মনগরে 3টি উপনগরী স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা দিয়ে পরিকল্পিত উপায়ে নগর উন্নয়ন সম্ভব বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2024-25 অর্থ বছরে ত্রিপুরায় 589টি গ্রাম পঞ্চায়েতের জন্য 31.13 কোটি টাকা রিলিজ করেছে পঞ্চদশ অর্থ কমিশন। বৃহস্পতিবারই এই অর্থরাশি রিলিজ করে অর্থ কমিশন। স্থানীয় শাসন ব্যবস্থা জোরদার করতে এবং গ্রামীণ রূপান্তরকে এগিয়ে নিতে কেন্দ্র, কর্ণাটক এবং ত্রিপুরার গ্রামীণ স্থানীয় সংস্থাগুলোর জন্য পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানের দ্বিতীয় কিস্তি হিসেবে 436 কোটি টাকা রিলিজ করা হয়েছে বলে বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক। কেন্দ্র ত্রিপুরার 589টি গ্রাম পঞ্চায়েতের জন্য 31.13 কোটি টাকা রিলিজ করেছে, যার মধ্যে রয়েছে সমস্ত ব্লক পঞ্চায়েত, জেলা পঞ্চায়েত এবং ঐতিহ্যবাহী স্থানীয় সংস্থাগুলিও। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে ক্ষমতায়িত করে সংবিধানের একাদশ তফসিলে বর্ণিত 29টি বিষয়ের নির্দিষ্ট চাহিদা পূরণে সহায়ক হবে এই অনুদান। বেতন এবং প্রতিষ্ঠানের খরচ বাদ দিয়ে উন্নয়নমূলক উদ্যোগের জন্য ব্যবহার করা হবে এই অর্থ। এই অর্থ সম্পদের বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে ক্ষমতায়নের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে জানিয়েছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক। পঞ্চায়েতি রাজ মন্ত্রক এবং জলশক্তি মন্ত্রক দ্বারা পরিচালিত পঞ্চদশ অর্থ কমিশনের অনুদান তৃণমূল পর্যায়ের উন্নয়ন, স্থানীয় শাসন উন্নত করা এবং গ্রামীণ সম্প্রদায়ের অনন্য চাহিদা অনুসারে তৈরি উদ্যোগগুলিকে সমর্থন করার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে সরকার। পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানের লক্ষ্য গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিকে ক্ষমতায়নের মাধ্যমে গ্রামীণ স্থানীয় স্বশাসনকে শক্তিশালী করা। এই তহবিল গ্রামীণ এলাকায় টেকসই উন্নয়নের জন্য তাদের আরো সক্ষম, জবাবদিহি এবং স্বনির্ভর হতে সাহায্য করবে বলেও জানিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রত্যেক ডিএফও এর অন্তর্গত 50 জন করে টিএসআর জওয়ানকে নিয়োজিত করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখেন বনমন্ত্রী। বনসম্পদ রক্ষায় 400 টিএসআর চাইলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা।
এই ক্ষেত্রে প্রতিটি ডিএফও এর অন্তর্গত 50 জন করে টিএসআর এর দাবিও মুখ্যমন্ত্রীর নিকট রাখেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানিয়েছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। পাশাপাশি চোরা শিকারীদের হাত থেকে বন রক্ষায় অত্যাধুনিক AK-47 এর দাবিও জানালেন বনমন্ত্রী। পাশাপাশি বন দপ্তরের আধুনিকীকরণ আইবি ইউনিট খোলার দাবিও করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এইসব বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বনমন্ত্রী। দেখলাম যে আমাদের হাতে যা অস্ত্র ছিল 303 রাইফেল, এই রাইফেল আদৌ কি চলে কিনা তাও সন্দেহের। তখন আমি বললাম যে অন্তত 50টি AK-47 রাইফেল ক্রয় করার জন্য আমাদেরকে অনুমতি দেওয়া হয়। আমাদের কাছে টাকা আছে, এভরিথিং। এটা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে টাকা দিতে হবে না, ফরেস্ট দপ্তরের টাকা দিয়ে আমরা কিনি। সো ট্রেনিং হবে, ম্যান পাওয়ার বৃদ্ধি হবে, তখনই গিয়ে প্রবাবলি এটার সঠিকভাবে যে মোকাবেলা করা, মন্ত্রী হিসাবে যেটা আমি স্যাটিসফাইড হব, তখনই কিন্তু এটা হতে পারে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পুষ্টিকর খাদ্য সরবরাহের ক্ষেত্রে নির্ধারিত যে খাবার সরবরাহ করা হয় সেখানে বড় ধরনের কারচুপির অভিযোগ রয়েছে দীর্ঘদিন যাবৎ। শিশুদের জন্য সরবরাহকৃত প্রতিটি চাল ডালের বস্তার ওজনে বিস্তর ফারাকের বিষয়টি বৃহস্পতিবার ধরা পড়েছে বাতাবাড়ির সিডিপিও সহ এলাকার জনপ্রতিনিধিদের সামনে। উদয়পুরের 27টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের জন্য সরবরাহকৃত পুষ্টিকর খাদ্য হিসেবে চাল ডাল মিশ্রিত প্রায় 80 থেকে 81টি বস্তায় নির্দিষ্ট ওজনের চেয়ে প্রায় 1 থেকে 5 কেজি কম রয়েছে বলে জানিয়েছেন মাতাবাড়ির সিডিপিও প্রদীপ দেবনাথ। খাদ্য দপ্তর থেকে শিশুদের জন্য চাল ও ডাল সরবরাহ করা হলেও সেগুলো সিডিপিও দপ্তরের গুদামে একত্রিত করে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সরবরাহ করার দায়িত্বে রয়েছেন অফিসেরই সুপারভাইজার বিজয় বিশ্বাসের উপর বলে জানিয়েছেন মাতাবাড়ির সিডিপিও প্রদীপ দেবনাথ। শিশু খাদ্যে কারচুপি ধরা পড়ার বিষয়টি নিয়ে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ জানিয়ে দপ্তরের নির্দেশে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মাতাবাড়ির সিডিপিও প্রদীপ দেবনাথ। অ্যাকচুয়ালি চালটা ডালটা দুটোটাই ফুডের থেকে আমাদের কাছে আসে, আসার পরে আমরা গোডাউনে মিক্স করার পরে আমরা সেন্টারে প্যাকিং করে ডেলিভারি দিই। এর দায়িত্বে কে থাকে? দায়িত্বে ছিল আমাদের এখানে বিজয় বিশ্বাস সুপারভাইজার, মাতাবাড়ি সিডিপি অফিসের আন্ডারে। উনার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা? আমি এটা পুরো আজকের যে টোটাল যে ঘটনাটা টোটাল লিখিতভাবে আমি আমার ডিপার্টমেন্টের কাছে অথরিটির কাছে জানাবো এবং ডিপার্টমেন্ট আমাকে যেই ধরনের করার জন্য যে ডিসিশন নেওয়ার জন্য বলবো আমি ওই অনুযায়ী কাজ করব। আপনার নাম? আমার নাম প্রদীপ দেবনাথ, সিডিপি মাতাবাড়ি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।